আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হোটেলে পরোটা বানায়। হোটেলের স্টাইলে পরোটাটাই আজকে শেয়ার করব। এভাবে যদি পরোটা বানান প্রত্যেকটা পরোটাই আপনার হবে একেবারে ফুলকো ফুলকো, অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি থাকবে এবং ঠান্ডা হওয়ার পরও এটা কোনো প্রকার রাবারি ভাব আসবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পরোটা বানানোর জন্য মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ ময়দা দিয়ে দিয়েছি। 3 কাপ ময়দার জন্য হাফ চা চামচ লবণ আর দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। 1 কাপ ময়দার জন্য আমি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আর এখন আমি এখানে দিয়ে দিব উষ্ণ গরম পানি। তো পানিটা আমার কতটুকু লাগবে আমি মাখাতে মাখাতে আপনাদের সাথে বলে দিব। 3 কাপ ময়দার সাথে এখন আমি পানিটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা করে নেব। প্রথমে আমি 1 কাপ পানি পুরোটাই দিয়ে দিয়েছি। এরপর মাখিয়ে বাকি পানিটা আমি অ্যাড করে দিব। এরপর আমি কতটুকু পানি লেগেছে সেটা আমি আপনাদের সাথে বলে দিব। এখন আমি আবারও অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর অল্প অল্প পানি দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি, যাতে করে ডোটা একেবারে নরম না হয়ে যায়। আমি যে পানিটা ব্যবহার করেছি পানিটা হচ্ছে উষ্ণ গরম, মানে ঠান্ডার চাইতে একটু হালকা গরম, আবার কুসুম গরম দিতে যাবেন না। আমি এটা উষ্ণ গরম পানি ব্যবহার করেছি। এখন এখানে আমার পানি লেগেছে 1.5 কাপ পরিমাণ। 1.5 কাপ পানি দিয়ে এখন আমি ডোটা ভালো করে মাখিয়ে নিয়েছি। ডোটা পুরোপুরি মাখানোর পর এখানে আমি 1 টেবিল চামচ রান্নার তেল নিয়ে নিয়েছি। আর রান্নার তেলটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আর হাতে যে লেগে আছে সেটাও কিন্তু তেল দিয়ে মাখাতে মাখাতে কিন্তু হাতের যে লেগে আছে ডোটা সেটা উঠে যাবে। প্রথমে আমি তেল ব্যবহার করিনি, এখন আমি তেলটা দিয়ে নিচ্ছি। পুরো তেলটা আমি এখানে দিয়ে দিব। আর 1 টেবিল চামচের বেশি তেল এখানে লাগবে না, 1 টেবিল চামচ তেল দিলে এটা হয়ে যাবে। যদি আপনারা আমার মতো 3 কাপ ময়দা বা আটা দিয়ে বানাতে চান তাহলে এখানে 1 টেবিল চামচ তেল ব্যবহার করলেই হয়ে যাবে। তো মাখাতে মাখাতে দেখেন আমার হাতে যে লেগেছিল সেটাও কিন্তু উঠে গিয়েছে। এখন এটাকে আমি ভালো করে মুতে নিব। আমি 10 থেকে 15 মিনিট এটাকে ভালো করে মুতে নিব। এ পর্যায়ে কিন্তু কিপটামি করা যাবে না মুতার ক্ষেত্রে। অবশ্যই চেষ্টা করবেন 10 মিনিট এটাকে ভালো করে মুতে নিতে। দরকার হয় আরও বেশি মুতবেন, কিন্তু কম মুততে যাবেন না। আর দেখেন আমি 10 মিনিট মুতার পর এটা কেমন হয়েছে। এটা কিন্তু একেবারে স্টিকি একটা ভাব চলে আসছে। আমি যখন এটা টান দিতেছি দেখেন এটা কিন্তু রাবারের মতো হয়ে যাচ্ছে, কোনো প্রকার ছিঁড়ে যাচ্ছে না। এ পর্যায়ে মনে করবেন যে একটা পারফেক্ট আপনার ডো তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটাকে কেটে নিব। আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণ অনুযায়ী ডোটা করে নেবেন। আমি যে ডোটা করেছি এতে কি আমার 60টার মতো হবে। আপনারা চাইলে এটা 8টাও করে নিতে পারেন। একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সয়াবিন তেল। এখন এর উপরে একটু একটু করে তেল দিয়ে দিব আর ছোটো ছোটো গুলা করে নিব। এতে করে তেলটা দেওয়ার কারণে কিন্তু আর হাতে লেগে যাবে না। এ পর্যায়ে বেশি তেল দিতে হবে না, অল্প একটু তেল ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে লাগিয়ে নেবেন। এখন দেখেন আমি এটাকে কিভাবে ফোল্ড করে নিচ্ছি। হাতের তালুতে নিয়ে এভাবে করে নেবেন। আর সবগুলি আমি এভাবেই করে রেখে দিব। সবগুলি আমার করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তোলার পর এখন আবার একটু উপর দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের যদি ব্রাশ না থাকে তাহলে আপনারা হাতেও এটা করে নিতে পারেন বা চামিচ দিয়ে উপরে একটু দিয়ে দিতে পারেন। সবগুলি আমার দেওয়া হয়ে গেছে। আর দেওয়া হয়ে গেলে এখন আমি একটা কাপড় দিয়ে এটা রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট রেস্টে রাখার পর আমি রুটিগুলি বানিয়ে নিব। চাইলে আপনারা এখানে যে কোনো র্যাপিং পেপার দিয়েও এটা র্যাপিং করে রাখতে পারেন। 10 থেকে 15 মিনিট এভাবে রেস্টে রেখে দিবেন। এরপর পরোটাগুলো বানিয়ে নেবেন। আর আমার টিপসগুলো যদি ফলো করেন আশা করি ইনশাআল্লাহ আপনিও নিরাশ হবেন না। আমার পরোটাগুলো যেমন ফুলকো হয়েছে আপনাদের পরোটাগুলো ঠিক তেমনই হবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর।
10 মিনিট পর দেখেন আমার এগুলো একেবারে সেট হয়ে গেছে। এখন আমি একটা এখান থেকে ডো নিয়ে নিয়েছি, আর বাকিগুলো আবারও রেখে দিয়েছি। এক্ষেত্রে একটু ঢেকে রাখবেন, না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। এখন একটু এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি, আর আবার একটু চেপে এটাকে একটু বড় করে নিচ্ছি। এক্ষেত্রে যদি একটু বাঁকা তেরা হয় সমস্যা হবে না, যেহেতু এটা পরবর্তীতে পরোটা বানানো হবে, এটা বাজের ভিতরেই পড়ে যাবে। এখানে আমি কিছুটা রান্নার তেল নিয়ে নিয়েছি, আর 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটার সঙ্গে এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এক্ষেত্রে চাইলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। পরোটাটা আমি বানিয়ে নিয়েছি, আর এর উপরে আমি চামচ দিয়ে তেল দিয়ে এখন আমি ব্রাশ করে নিচ্ছি। চাইলে আপনারা এটা হাতেও করে নিতে পারেন। তেলটা হাতে দিয়েও এভাবে একটু ভালো করে প্রেস করে মিশিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা এখানে ময়দাটা দিয়ে দেখেন আমি বাজ করে নিচ্ছি। প্রতি বাজে আমি তেল দিয়ে দিব আর ময়দা ছিটিয়ে দিব। এরপর আমি প্রত্যেকটা লেয়ার এভাবেই করি, প্রত্যেকটা লেয়ারে আমি তেল দিয়ে দিব আর ময়দা ছিটিয়ে দিব আর বাসটা দিয়ে দিব। তো আমি প্রত্যেকটা লেয়ারে এভাবেই করে নিয়েছি। আর এখন উপর দিয়ে আবার একটু তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দিয়ে পরোটার মতো সেম বাস করে নেব। নর্মাল পরোটাগুলো আমরা যেভাবে বানাই এমনভাবেই আমি বাসটা দিয়ে নেব। তো দেখেন আমি বাসটা দিয়ে নিয়েছি। একটা পরোটার বাজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, বাকিগুলো আমি সেমভাবে বানিয়ে নেব। বানিয়ে আবার আমি এটা রেখে দিব, যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। সবগুলো পরোটার বাজ আমি দিয়ে নিয়েছি, আর এখন আমি এগুলি একটা করে পরোটা বানিয়ে নিব। শেষে সেটা আমি রেখে দিব, আর আগে যে বানিয়েছি সেখান থেকে একটা নিয়ে নিচ্ছি। আবারও এটা সেমভাবে রেখে দিব। তো চেষ্টা করবেন একটু ঢেকে রাখতে, এতে করে দেখবেন পরোটাটা সফট থাকবে, উপর দিয়ে কোনো প্রকার ড্রাই হয়ে যাবে না। এখন একটা পরোটা আমি বানিয়ে নেব। পরোটার কোনাগুলি যদি সমান না হয় সেক্ষেত্রে আপনারা একটু টেনেও এটাকে লম্বা করে নিতে পারেন। আমার পরোটাটা বানানো হয়ে গেছে, আর এটা কিন্তু একেবারে পাতলা হয়নি, মোটামুটি হয়েছে। একেবারে পাতলা বা একেবারে মোটাও কিন্তু হয়নি। হয়তো খেয়াল করলে আপনারা বুঝতেছেন যে পরোটাটা কেমন হয়েছে। এখন আমি পরোটাটা ভেজে আপনাদের সাথে দেখিয়ে দিব। আমি একটা শুকনো তাওয়া বসিয়ে দিয়েছি, আর সেখানে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় তেল দিয়ে নিই। পরোটাটা যখন একটা সাইড হয়ে গেছে তখন আমি আরেকটা সাইড উল্টিয়ে দিলাম। কয়েক সেকেন্ড রাখার পরে দেখবেন একটা সাইড দিয়ে একটু ফুটে উঠে আসবে। যখন দেখবেন যে ফুটে উঠে আসছে তখন উল্টিয়ে দিবেন, আর উল্টিয়ে দিয়েও যখন সেম দেখবেন আবারও ফুটে চলে আসছে, সেক্ষেত্রে তেলটা ব্যবহার করবেন। পরোটার ডোটা যত বেশি মুথবেন পরোটাটা আপনার অতই ক্রিস্পি হবে এবং ফুলকো হবে। তো পরোটার একটা সাইড যখন হয়ে গেছে তখন আমি আরেকটা সাইড উল্টিয়ে দিয়েছি। তো এভাবে করে আমি পুরো পরোটাগুলি বানিয়ে নিব। তো দেখেন পরোটাটা কেমন হয়েছে, প্রতিটা বাজে কিন্তু ফুলে উঠেছে। তো পরোটাটা কেমন খাবেন, কেমন মুচমুচে করবেন সেটা আপনারা যেমন পছন্দ করেন সে অনুযায়ী এটা ভেজে নিতে পারেন। তো পরোটা আমার মনে হয় যে একটু যদি বেশি ভাজা হয় তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। তো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব।
আমি আরেকটা পরোটা দিয়ে দিয়েছি, আর সেটাও আমি দেখিয়ে দিব যে আমার প্রত্যেকটা পরোটাই কিন্তু সেমভাবেই ফুলেছে। এটাও আমি সেমভাবেই খালি তাওয়ায় এটাকে সেঁকে নিয়েছি। এরপর যখন একটা সাইড হয়ে গেছে তখন উল্টিয়ে দিয়ে আরেকটা সাইড যখন একটু শক্ত হয়ে গেছে তখন আমি তেলটা দিয়ে দিয়েছি। আর একটু খেয়াল করেন, দেখেন যে আমার এই পরোটাটাও কিন্তু আগের পরোটার মতোই সেম হয়েছে। দেখেন এই পরোটাটাও কিন্তু একেবারেই ফুলে গেছে। আর এখন আমি এটাও নামিয়ে নিয়েছি, আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। তো আমি একটু পরোটা আপনাদের দেখিয়ে দিলাম যে পরোটাটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।